শুভেন্দু অধিকারী জানে কোথা আছে, মমতা ব্যানার্জিও জানে। আপনারা যাই বলেন বলেন, আমি আপনাদের বলি মমতা ব্যানার্জিও জানে। ওই এটা তো বিজেপির চাল, তাহলে বিজেপির চালে তুমি আমি পাত দেবো কেন? সব ধর্মের সব হিন্দু মানুষকে সমর্থন করবে। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা, তার প্রতি তীব্র ধিক্কার প্রতিবাদ আমার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। আমি এই জঘন্য কাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম ও পুলিশের এডিজি আইন ও শৃঙ্খলাকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছি। পাশাপাশি প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলের প্রস্তাবটি বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছি। আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলাম। তাদের পাশে আমরা সবাই আছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে 1 সপ্তাহ সময় দিলাম। ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব। এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতেই হবে। ধর্মীয় জিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে। এই দায়িত্ব আমাদের সকলের। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। ভয় পাবে না, ঠিক আছে? মেরে দেবে, থেকে বেশি কিছু হবে কি? মরতে তো একদিন হবেই। কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, মরতে একদিন হবে। মাথা তুলে বাঁচবে, মাথা তুলে বাঁচবে। তুমি চোর নয়, ডাকাত না, আমাদের সব একদম কাগজ আছে। ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ভয় পাবে না। লড়াই করব। যারা যারা এরকম আক্রমণ চালিয়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয় পাবে না। যারা যারা আক্রমণ করছে, শোনো, দিকে তাকাও, ওইদিকে তাকাও, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো, ঠিক আছে? আমি নাম্বার তোমাদেরকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। তোমার ব্যবসার কাগজ আছে তো, ভয় পাচ্ছ কেন? তুমি এই ব্যবসা করার জন্য তুমি ট্যাক্স দিচ্ছ সরকারকে, ঠিক আছে? ওদের যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওরা আমরা ওকে ওর না, ওরা ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। এটা মাথায় রেখো। ওই ব্যক্তিগুলো যারা 25-26 জন আপনাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অন্য কারোর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা আমাদের কিন্তু মাথায় নিয়ে চলতে হবে, ঠিক আছে? ভয় পেও না। বীরভূমে কোথায় বাড়ি? ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? ভয় পেও না। হলো লড়াই থাকবে। এটা তো বিজেপির চাল, তাহলে বিজেপির চালে তুমি আমি পাত দেবো কেন? সব ধর্মের সব হিন্দু মানুষকে সমর্থন করবে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই অনেক ম্যাক্সিমাম হিন্দু মানুষের বিরোধিতা করছে। তাহলে আমরা ওই পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে, অন্যায় করেছে তার বিরুদ্ধে আমরা, এটা মাথায় রাখো, ঠিক আছে? আমি কালকে গতকালকে পুলিশের যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানানো। আমরা সময় দিয়েছি। আজকে এখানে কি বললাম, ওই যে মূল হোতা 7 দিনের মধ্যে ওকে গ্রেফতার করতে হবে, মানে পুলিশকেও সময় দিতে হবে। বলবো খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না, সব গল্প সব পুলিশ জানে। শুভেন্দু অধিকারী জানে কোথা আছে, মমতা ব্যানার্জিও জানে। আপনারা যাই বলেন বলেন, আমি আপনাদের বলি মমতা ব্যানার্জিও জানে। ওই কি নাম ওর ভুলে গেছি, পারিজাত গাঙ্গুলি কোথা আছে, শুভেন্দু অধিকারীও জানে। ওরা এখন এসেছিল, আমি এতটা বলে দিলাম। সব দুজনে মিলে আমাদেরকে পেশাই করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে এই পেশাই না করলে তো আমরা ভয় পাবো না। আমার কাছে কাগজ আছে, আমি ব্যবসা করছি, আমার উপর আক্রমণ হচ্ছে, তাহলে মাত্র 2 জন গ্রেপ্তার হবে। ওখানে কজন ছিল? 25-30 জন ছিল যারা এইরকম কার্য কারখানা করেছে। তাহলে 2 জনকে অ্যারেস্ট করে কি বোঝাতে চাইছে আমাদেরকে, মানুষকে, যে আমি গ্রেপ্তার করে নিয়েছি। যারা যারা কালপিট একটা ওনার ছাড়বে। একে পশ্চিমবাংলায় কাজ নাই, আপনাদের গ্রামের লোককে হলে দেখলে হয়তো দেখা যাবে,
কেরলে গিয়ে কাজ চুপ করো ভাই, চুপ করো। এবং তিনি সেই ত্রিপুরাতে গিয়েছে। আন্দোলনের সঙ্গে কথা বলছেন এবং তারা আসামে তাদের সঙ্গে গিয়েছে। কি হয়েছিল তাদের এখানে দেখলে কাছে দেখা যাবে। এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য রীতিমতো নওশাদ আবার সিদ্দিকী আসামে তিনি গিয়ে এখানে এসেছেন এবং তিনি উড়িষ্যাতে এখান গিয়ে থেকে বাংলায় রীতিমতো কথা বলছে বলে হুঁশিয়ারি দিয়ে মেরে বলেছেন যে পুলিশ আগামী তাকে এক তাড়িয়ে সপ্তাহের দিচ্ছিল, মধ্যে এখন যদি পুলিশ মূল ধরে অভিযুক্তকে গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু গণতন্ত্রী তাহলে বলুন, প্রক্রিয়ায় তাদের বাংলায় বিরুদ্ধে কঠোর থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে কাজ নাই, নওশাদ সিদ্দিকী ভিন্ন হুঁশিয়ারি রাজ্যে দিয়েছেন। কাজে গেলে নওশাদ মার সিদ্দিকী খেতে কি বলেছেন হচ্ছে, শোনাবো আপনাদের। আর বাংলায় কাজ করলে বৈধ কাগজ থাকার পরেও তাদের আক্রমণ হচ্ছে। যারা চোলাই মদ বিক্রি করে সেই মদটাকে আটকাতে দেখেছেন? যারা গাঁজা বিক্রি করছে, সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এইসব যুব নেতা নামে কলঙ্ক সমাজের, দেখেছেন তাদের বিরুদ্ধে কথা বলতে? এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। ওই ডিআই কাছে গিয়ে প্রশ্ন করেছে, এসআই কাছে গিয়ে প্রশ্ন করেছে, এসআই অফ স্কুল, ডিআই অফ স্কুল প্রশ্ন করেছে স্কুলগুলো কেন বন্ধ হয়েছে? ওদের এই এরা যুব নেতা নিজেকে দাবি করে কি করছে? হিংসা উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে ধর্মে ধর্মে। তা আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, যারা এই অন্যায় করেছে তারা না ছাড় পায়। আমি আপনাদের বলছি, তখন বৃষ্টি হচ্ছিল বলেন কমপ্লিট করতে পারেনি, যে আমি এই যে সেকশন দিয়েছে, আমি ছবি তুলেছি আপনাদের ফায়ার কপির, সেটা উকিলকে পাঠাচ্ছি। গাড়িতে উঠে আমি উকিলকে পাঠাচ্ছি। অভিযোগের ভিত্তিতে যদি সেকশন ঠিকঠাক না হলে কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায়। এটা মাথায় রাখবেন। কোর্ট থেকে সেকশন অ্যাড করা যায়, সেই সেকশনগুলো আমি কোর্ট থেকে আপনাদেরকে সাথে নিয়ে আইন করায় আপনাদের হয়ে আমি দেবো।